হ্যালো এভরিওয়ান, হাতে নিয়ে নিয়েছিলাম টাকা, বেরোবো একটু বাজারে। তার আগে চলো সিঁড়ি দিয়ে নামা যাক। ফাইনালি কিন্তু আমি সিঁড়ি দিয়ে নেমে পড়েছি, নেমে সোজা চলে এলাম রাস্তায়। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। দুদিন আগে ছিল হাজব্যান্ডের বার্থডে, যেহেতু সেদিনগুলো পুজো পার্বণ পড়েছিল তাই সেলিব্রেট করা হয়নি। তাই ভাবলাম চলো বুধবার দিনে ছোট্ট করে একটু সারপ্রাইজ ওকে দেওয়া যায়। তাই চলে এলাম কেকের দোকানে, পছন্দ করে নিয়ে নিলাম কিন্তু একটা কেক। কেমন হয়েছে জানিও। নিয়ে নিলাম কিছু বেলুন। এবার কিন্তু আমার কেকটাকে দেখো এদিকে প্যাকেট করা হয়েও গেছে। ভাবলাম একটা ক্যাপও নেওয়া যাক বার্থডেওয়ালা। তো দেখো এখানে অনেকগুলো ক্যাপ ছিল, আমি কিন্তু এই পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি। ফাইনালি সব কিছু নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে আমি কিন্তু পুরো ঘরটা যতটুকু পেরেছি, যেমন পেরেছি আমি কিন্তু একটু সাজিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা চলো তোমাদের একবার ভালো করে দেখাই। এই দেখো আমি কেমন সাজিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। এবার কিন্তু হাজব্যান্ডকে আমি হঠাৎ করে ঘরে নিয়ে এসে বলছি এই দেখো। ও তো দেখে পুরোই অবাক হয়ে গেছে, ভীষণ খুশি হয়েছে, আমরাও বেশ মজা পেয়েছি। যাই হোক চলো, শাশুড়ি মাকে বলেছিলাম যে এই দেখো ক্যান্ডেলটা জ্বালাতে, শাশুড়ি মা পারছিলই না। এদিকে হাজব্যান্ড কিন্তু নিজেই জ্বালিয়ে নিয়েছে। এবার কিন্তু ও কেকটা কাটিং করছিল আর হাসছিল, বলছিল কি দরকার ছিল এসবে। যাই হোক ভীষণ মজা হয়েছে, আর খুব মজা করেই কিন্তু আমরা কেকটা কাটিং করেছি বাড়ির সকলে মিলে। আর দেখো এখানে শাশুড়ি মা ওকে একটু খাইয়ে দিল। এবার একটু ওর সাথে ছবিও তুলে নিলাম। এবার ও দেখো আমাকে খাইয়ে দিল, আর আমি বললাম যে বার্থডেটা কি আমার না তোমার, যে তুমি আমাকে খাওয়াচ্ছ। যাই হোক এরপরে কিন্তু আমিও ওকে একটু খাইয়ে দিলাম। এবার কিন্তু আমি ওর ক্যাপটা পরে আমি একটু ঢং করে নিলাম। দেখো আমার তো বেশ ভালো লাগছিল ক্যাপটা পরে। রাতের ডিনারে রান্না করেছিলাম বাসন্তী পোলাও আর কিন্তু চিকেন কষা। এবার দুজনের জন্য প্লেটে বেড়েও নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা।